সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার মধ্যে একটি পদ আছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। এই পদের কাজ কি কি বিস্তারিত আলোচনা করব, বেতন ভাতা এবং এই দপ্তরের কাজ কি কি, কি কি সেবা দিয়ে থাকে গ্রাহকদের, বিস্তারিত আলোচনা করব। যত ধরনের প্রশ্ন থাকে আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিছু না কিছু হয়তো বা বুঝতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিমানের পরিস্থিতি এবং কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের গুরুত্ব। কেন এই পদটি তরুণদের জন্য আকর্ষণীয় হতে পারে। বেতন স্কেল এবং সুযোগ সুবিধা। বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। সরকারি বেতন স্কেলের ভিত্তিতে এই বেতনটি হয়ে থাকে সবসময়। অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, ফ্লাইট ডিসকাউন্ট, বোনাস এবং বাৎসরিক ইনক্রিমেন্ট থাকবে এই পদের জন্য। এই পদের দায়িত্ব এবং কাজের বিবরণ: টিকিট বিক্রি ও বুকিং ব্যবস্থাপনার কাজ করে থাকবে। গ্রাহকদের তথ্য প্রদান এবং অভিযোগ সমাধান। বিমানের বাণিজ্যিক কার্যক্রমে সহায়তা করা। ফ্লাইটের শিডিউল সংক্রান্ত কাজ করা। আয়ের রিপোর্ট তৈরি করা এবং দাখিল করা এই পদের কাজ মূলত। যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি লাগবে এটির জন্য। কম্পিউটার পরিচালনার জ্ঞান এবং এমএস ওয়ার্ড বা অফিস অবশ্যই জানা থাকতে হবে। ইংরেজি এবং বাংলা ভাষা দক্ষ হতে হবে। কাস্টমার সার্ভিস এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে এই পদের জন্য। প্রমোশন এবং কেরিয়ারের উন্নয়ন: অভিজ্ঞতার ভিত্তিতে সিনিয়র কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর সেকশন অফিসার পদে প্রমোশন হতে পারে। দীর্ঘমেয়াদে ব্যবস্থাপক পর্যায়ে উন্নতি হওয়ার সুযোগ রয়েছে এই পদের। চাকরির ভবিষ্যৎ সম্ভাবনা: বিমানের ক্রমবর্ধনে কার্যক্রমে এই পদে দক্ষদের চাহিদা বাড়ছে বা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। স্থায়িত্ব এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন: এই চাকরি করলে আপনি এই সুযোগগুলো পেয়ে যাবেন। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মূল কাজ: যাত্রী বহন করা, 1 নম্বর কার্গো পরিবহন, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, ফ্লাইট অপারেশন পরিচালনা, বিমানবন্দর সেবা প্রদান, প্রশিক্ষণ এবং মানব উন্নয়ন, পর্যটন এবং ট্রাভেলসের সেবা, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ভূমিকা এই সেবাগুলো দিয়ে থাকে। এখন এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন নিশ্চিত করা বিমানের অন্যতম প্রধান দায়িত্ব। এটাই কিন্তু মূল কাজ। বিশ্বের বিভিন্ন গন্তব্যস্থলে সাশ্রয়ী এবং মানবসম্পন্ন সেবা প্রদান করা। যাত্রী পরিবহন। কার্গো পরিবহন পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে। আমদানি রপ্তানি কার্যক্রমে সহজজাত করতে বিমান কার্গো সার্ভিস পরিচালনা করে। উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ: বিমানের উড়োজাহাজগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা। প্রযুক্তিগত সেবা প্রদান এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করা। ফ্লাইট অপারেশন পরিচালনা: সুনির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানবন্দরের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সাধন। বিমানবন্দরের সেবা প্রদান: চেক ইন, লাগেজ হ্যান্ডলিং এবং গ্রাউন্ড সাপোর্ট সেবা পরিচালনা করা। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য মানসম্পন্ন কাস্টমার সার্ভিস নিশ্চিত করা। প্রশিক্ষণ এবং মানব সম্পদ উন্নয়ন: পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার এবং গ্রাউন্ড স্টাফদের প্রশিক্ষণ প্রদান। বিমানের নিজস্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টার বিএটিসি পরিচালনা করে। এর নির্দিষ্ট ট্রেনিং সেন্টার আছে অবশ্যই। পর্যটন এবং ট্রাভেলস সেবা: বাংলাদেশের পর্যটন শিল্পীকে উন্নত করতে ভূমিকা পালন করে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ভূমিকা। আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার আইএটিএ সদস্য হিসেবে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব। দেশের অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কে উন্নয়নের অবদান রাখা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার সেবা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার জন্য দেশের মানুষের কাছে একটি গর্বের প্রতীক। এটি শুধুমাত্র একটি পরিবহন মাধ্যম নয়, বরং
বাংলাদেশের সুনাম বৃদ্ধি এবং অর্থনৈতিক এই দপ্তরটি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও সম্পর্কে একটু কিছু বুঝে থাকেন বা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন। আর এই বিষয়ে যদি কোনো ধরনের কিছু জানার থেকে থাকে অথবা কোনো মন্তব্য করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।